কংগ্রেস প্রোটেস্ট ওভার ল্যান্ড অ্যাকুইজিশন। বিক্ষোভের মুখে মমতার প্রশাসনিক আধিকারিকেরা, কিন্তু কেন? পারুইয়ের কসবা গ্রামে জমি অধিগ্রহণ করতে গিয়ে বিক্ষোভের মুখে প্রশাসনিক আধিকারিকেরা। জানা গিয়েছে, চাষিদের পাট্টা জমি অধিগ্রহণ করে প্রতিবেশী ৭০ গ্রাম পঞ্চায়েতের চাষিদের পুনর্বাসন দেওয়ার উদ্যোগ নিয়েছিল বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জানা গেছে, সবুজপত্র নামে আবাসন প্রকল্পে যে ৩৭ জন চাষির পাট্টা জমি ঢুকে রয়েছে, সেই চাষিদের পার্শ্ববর্তী কসবা গ্রাম পঞ্চায়েত জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশ্ন উঠছে, একটি বেসরকারি সংস্থার জন্য সরকার কেন পুনর্বাসন দেবে? এদিন জেসিবি মেশিন আটকে হাতে বাঁশ, লাঠি, কাটারি নিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে উত্তাল পারুই, যদিও এই মর্মে মুখ খুলতে নারাজ সরকারি আধিকারিকদের কেউই। বোলপুরের ৭০ গ্রাম পঞ্চায়েতের সরপুকুর ডাঙ্গা গ্রামে ৩৭ জন চাষের সরকারি পাট্টা জমি দখল করে গড়ে উঠেছে সবুজপত্র নামে একটি বেসরকারি আবাসন প্রকল্প। জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বীরভূম জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে চাষিরা, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি জমি। এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে জমি হারারা। এদিন ৭০ গ্রাম পঞ্চায়েতের পাশে কসবা গ্রাম পঞ্চায়েতের জেসিবি মেশিন নিয়ে জমি অধিগ্রহণ করতে যান বোলপুরের বিডিও, বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। জানা গিয়েছে, সবুজপত্র আবাসন প্রকল্পে যে ৩৭ জন চাষের জমি ঢুকে আছে, তাদের অন্য গ্রাম পঞ্চায়েতে পুনর্বাসন দেওয়া হবে। তার জন্য সরকারি তরফে জমি অধিগ্রহণ করা হচ্ছিল, কিন্তু যেখানে জমি অধিগ্রহণ শুরু করেছিল, সেই জমিতে আবার দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন কসবার চাষিরা। তারা জানান, অন্য গ্রাম পঞ্চায়েতের লোককে পুনর্বাসন দিতে আমাদের চাষ জমি কেন দখল করা হচ্ছে? এই অভিযোগে এদিনে হাতে বাঁশ, লাঠি, কাটারি নিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে পারুই। জমি অধিগ্রহণ ছেড়ে জেসিবি মেশিন নিয়ে পালাতে হয় সরকারি আধিকারিকদের। তবে প্রশ্ন উঠছে, একটি বেসরকারি সংস্থা সরকারি পাট্টা জমি দখল করে আবাসন করছে, আর সরকারি জমিহারাদের পুনর্বাসন দিচ্ছে। 20 বছর হয়ে গেল। 10 কাঠা জানিয়েছিলাম, আমার স্বামী মরে গেছে, কি করে এখন পারি না, ছেলে ছোট। এখন বাবুরা ভাঙছে, দখল নিয়ে নিচ্ছে। না, জোর করে দখল নিয়েছে। ওই সব সরকার নিচ্ছে, সবুজপত্র। অত লোকের নাম জানি না আমরা। মানব অর্চনা মাল। 10 কাঠা, প্রায় 20 বছর। আমার দাদুরা বাবারা চাষ করতাম। এখন জমিটা এখানে দখল করতে এসেছে, জেসিপি লাগিয়েছে, আমরা শুনতে পেলাম, সেই নিয়ে ছুটে চলে এসেছি। বিল্লার অফিস থেকে পাঠিয়েছে, বলছে সবুজপত্র নাম করছে। হ্যাঁ, না সে করা যাবে না, দখল ছাড়বো না আমরা, এইটাই সম্ভব। হ্যাঁ, সোমেন হাসদা, বাবলাবনি। হ্যাঁ, এখানে কাজ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বোলপুরে বেলার স্যার পাঠিয়েছেন। আমাকে বলেছিল জায়গা পরিষ্কার হবে, জায়গাটা পরিষ্কার করে দেবেন। ঠিক আছে স্যার, পরিষ্কার করে দেবো। আমার লোকালেই বাড়ি, সেখান থেকে বোলপুরে নাম্বার থেকে আমাকে ফোন করেছিল। আমি বোলপুরে গিয়ে স্যার বলেছিলেন যে এই ব্যাপার, জেসিবিটা দিতে হবে, অফিসিয়ালি কাজ আছে, সেই হিসাবে জায়গাটা পরিষ্কার করছি। না, ঘন্টা হিসাবে কন্ট্যাক্ট হয়। এটা বেলারও স্যার, আমি হয়তো বিল করে দিতাম, সেখান থেকে কোথা থেকে পেমেন্ট হবে সেটা বলতে পারছি না। অবশ্যই। আমার নাম সানি।